আমার বড় ফিরাউলিয়া মোড়া মানুষ জিন্দা করে কেরামতি দিয়া আয় হাই বড় পীরকে তাজিম করে কাতারে দাঁড়াইয়া আয় হাই বড় পীরকে তাজিম করে কাতারে দাঁড়াইয়া বড় ফিরাউলিয়া মোড়া মানুষ জিন্দা করে কেরামতি দিয়া আমার বড় ফিরাউলিয়া মোড়া মানুষ জিন্দা করে বাজানো বাজানো। রুহের জামানার মধ্যে আল্লাহ যখন সমস্ত মানুষদেরকে এক কাতারে দাঁড় করাইলেন, সাধারণ মানুষদেরকে এক কাতারে দাঁড় করাইলেন, বন্ধুরা আমার বাবারা আমার সমস্ত ওলিয়া উলিয়াদেরকে এক কাতারে দাঁড় করাইলেন, নবীদেরকে এক কাতারে দাঁড় করাইলেন, বাজানো বাজানো। কিন্তু ওলিদের কাতারের মধ্যে গাউসে পাকের কাতার। সুবহানাল্লাহ। কোন আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী আমিলান। রুহের জামানার মধ্যে ওনার নাম ছিল মহিউদ্দিন। যখন আল্লাহ ওই রুহের জামানার মধ্যে যখন কাতারটা ধরাইল, ধরানোর মাত্র আমার আল্লাহ যখন কাতারের মধ্যে যখন গাউসে পাকের কাতার বাজানো গাউসে পাকের কাতারের মধ্যে আব্দুল কাদের জিলানী আও গিলানী ওলিদের কাতার সাইরা নবীদের কাতারে যাইতেছে। আরো জোরে কোন, আস্তে করে কোন। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবা বন্ধুরা, আলে আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওলিদের কাতারে সাইরা নবীদের কাতারে যাইতে চায়। আমার আল্লাহ ডাক দিয়া কই মহিউদ্দিন, ওরে মহিউদ্দিন তুমি ওলিদের কাতারে সাইরা নবীদের কাতারে যাইতে চাও কেন? হযরতে আব্দুল কাদের জিলানী আও গিলানী ডাক দিয়া কয় মাবুদ আমি আব্দুল কাদের জিলানী ওলিদের কাতারে থাকিতাম না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় মহিউদ্দিন, ওরে মহিউদ্দিন তুমি ওলিদের কাতারে চাইনা নবীদের কাতারে যাইতে চাও না। মহিউদ্দিন ডাক দিয়া কয় আল্লাহ ওলিদের কাতার আমার ভালো লাগে না, এই জন্য তুমি আমার নবীদের কাতারে পাঠাইয়া দাও। আমার আল্লাহ ডাক দিয়া কই মহিউদ্দিন, ওরে মহিউদ্দিন তুমি যদি ওলিদের কাতারের মধ্যে থাকো আমি আল্লাহ তোমারে কথা দিলাম ফেরেশতারা তোমার হাতের মধ্যে ধইরাও আটকাইয়া রাখতে পারে না। হে মহিউদ্দিন তুমি শান্ত হইয়া যাও, শান্ত হইয়া যাও। আমি আল্লাহ তোমারে কথা দিলাম তুমি যদি ওলিদের কাতারে থাকতে পারো হাশরের ময়দান তো পরের কথা। আমার বন্ধুরা আমার আল্লাহ ডাক দিয়ে কই মহিউদ্দিন, ও মহিউদ্দিন তুমি যদি ওলিদের কাতারের মধ্যে থাকো দুনিয়ার মধ্যে সমস্ত আউলিয়াদের সর্দার বানাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি মহিউদ্দিনের আব্দুল কাদের জিলানী নাম দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইব। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। খুশিয়ার সাবধান, কথা বলেন ঠিক কিনা? খুশিয়ার সাবধান। ওলি আউলিয়াদের সাথে বেয়াদবি করবা। তুমি মুরার বোন নাসিরউদ্দিন সিফাসালার সাথে তুমি বেয়াদবি করো, বলো মাজার লাথি দিয়ে ভাঙিয়ে দেওয়ার লাগে, তুমি কি মুসলমান হবে দাবি করো কেমন করে? ঠিক কিনা বাবারা? তাকে মুসলমানই দাবি করা যাবে না বাবারা। যারা বাবা শাহজালালকে মানে না, নাসিরউদ্দিন সিফাসালাকে মানে না, গেসুদারাস আল্লামা হযরতে কেল্লা শাহকে মানে না, তাদেরকে আমরা মুসলমান মনে করি না। কি জন্য জানেন বাবারা? কারণ বাংলাদেশের মধ্যে কোনো নবী পয়গম্বর ইসলাম নিয়ে আসেন নাই। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে ইসলাম নিয়েছেন বাবা শাহজালাল, বাংলার জমিনের মধ্যে ইসলাম এনেছেন বাবা শাহপরান। আর তুমি তাদের কি মানো না? তারা তোমার বাবার বাপ, ঠিক কিনা বাবারা? আমরা তাদেরকে বাবা মানে জানি, কারণ আমরা মুসলমান হইতাম না, ইসলাম ধর্ম আমরা পাইতাম না। তাদের জন্যই ওনাদের জন্যই আমরা ইসলাম ধর্ম পেয়েছি। এই জন্য আমরা সারা জীবন তাদেরকে তাজিম করে যাব। কথা বলেন ঠিক কিনা বাজান? আমরা কি ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? কথা বলেন পক্ষে না বিপক্ষে? কারা কারা পক্ষে? দুই হাত তুলে দেখা। নারে তাকবীর, নারে রিসালাত,
নারায়ে রিসালাত। ওলি আল্লাহর শত্রুরা, শাহজালালের শত্রুরা দয়াল নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুক, সকলে পড়েন আমিন। আরো জোরে কোন আমিন। আমার বড় ফিরাউলিয়া মোরা মানুষ জিন্দা করে কেরামতি দিয়া, আমার বড় ফিরাউলিয়া মোরা মানুষ জিন্দা করে কেরামতি দিয়া। আয় হাই বড় পীরকে তাজিম করে কাতারে দাঁড়াইয়া, আয় হাই বড় পীরকে তাজিম করে কাতারে দাঁড়াইয়া, বড় ফিরাউলিয়া মোরা মানুষ জিন্দা করে কেরামতি দিয়া, আমার বড় ফিরাউলিয়া মোরা মানুষ জিন্দা করে। আইগা দেখলো যারা কেরামতি বাবার পায়ে দিল ভক্তি গো, দেখলো যারা কেরামতি বাবার পায়ে দিল ভক্তি গো। আইগা আখিরাতে পাইল মুক্তি গেল মুর্দে হইয়া যারা, আখিরাতে পাইল মুক্তি গেল মুর্দে হইয়া, বড় ফিরাউলিয়া বাজাটি মে তাজা বাচ্চা দিছে গো ফোড়াইয়া, আমার বড় ফিরাউলিয়া বাজাটি মে তাজা বাচ্চা দিছে গো ফোড়াইয়া। চিল্লাইয়া কল সুবহানাল্লাহ। বাজানো আল্লাহর একজন ওলি, ওলি আল্লাহ হইতে কোনো বয়স লাগে? জোরে কোন বয়স লাগে? আল্লাহর একজন খাস একজন ওলি, আল্লাহর একজন বান্দা, যিনার নাম হচ্ছেন হযরতে হাফেজ আবুল বারেক। কি নাম? আমার বাজানো যিনার নাম হচ্ছে হাফেজ আবুল বারেক, উনার বয়স হচ্ছে 8 থেকে 9 বছর। কয় বছর? আরো জোরে কর। 8 থেকে 9 বছর। হযরতে আবুল বারেকা উনি হচ্ছেন আল্লাহ পাকের একজন ওলি। বাজান একটু মনোযোগ দিবেন, অন্তরের কান লাগান। উনি একজন সফর পেতে নৌকা যাত্রা একটা বড় একটা লঞ্চের মতো জাহাজের মতো কিছু একটার মধ্যে উঠলেন। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, মাছ নদীর মধ্যে যখন গেছে গো, যাওয়া মাত্র ওই জাহাজটা উল্টা গেছে, নৌকাটা উল্টা গেছে। ওই নৌকার মধ্যে যতগুলা মানুষ ছিল সবাই পানির নিচে ডুইবা গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে। আমার বন্ধুরা, আমার বাবারা, যখন নৌকাটা ডুইবা গেছে হঠাৎ করে আবুল বারেকা পানির তল থেকে উইটা গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তুইলা দিছেন কে? আরো জোরে কোন। আল্লাহ তুলার ক্ষমতা আসেনি? যেহেতু আল্লাহ পাকের একজন ওলি, আল্লাহ পাকের একজন খাস বান্দা হযরতে হাফেজ আবুল বারেকা, আল্লাহ পাকের একজন ওলি, উনি তাকাইয়া দেখতেছেন ওই নদী থেকে ওই জায়গার মধ্যে নৌকাটার একটা তক্তা দেখা যায়। বাজান আমার খুব মনোযোগ। ওই তক্তাটার মধ্যে আবুল বারেকা উঠলেন। তক্তাটার মধ্যে উঠতে দেরি গো, ওই তক্তাটা পানির সঙ্গে ভাসতে আরম্ভ করলো। যেই মাত্র তক্তাটা ভাসতে আরম্ভ করছে, তক্তাটা ভাসতে ভাসতে চইলা গেছে এমন একটা জায়গার মধ্যে, যে জায়গার মধ্যে একজন মানুষও মুসলমান নাই। কি নাই? জোরে কোন। একজন মানুষও মুসলমান নাই বাজানো। ওই জায়গাটার মধ্যে হাফেজ আবুল বারেকা যখন চলে গেলেন, যাইতে দেরি গো, হাফেজ আবুল বারেকা ওই জায়গার মধ্যে ওই তক্তাটা থেকে ওইটা পারের মধ্যে উইটা গেলেন। যাইতে যাইতে তাকাইয়া দেখে গো, সামনের মাঝে করে একটা ছোট্ট ঘর দেখা যায়। কি দেখা যায়? ছোট্ট একটা ঘর দেখা যায়। ওই ঘরটা দিকা হযরতে আবুল বারেকা সামনের দিকে চলে গেলেন। যাইয়া তাকাইয়া দেখতেছেন ওই ঘরের মধ্যে কেউ নাই, শুধুমাত্র একটা বুড়ি মহিলা দেখা যায়। এবার আবুল বারেকা একটা ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, আপনি কি এই বাসার মালিক নাকি? জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
ওই বৃদ্ধ মহিলা যেইকা ডাক দিয়া কয় বাজানো কে তুমি, তোমার নাম কি, তোমার পরিচয়টা কি বলো। এবার ওই হাফেজ আবুল বারেকা ডাক দিয়া কয় মুসলমান তো মিথ্যা কথা বলতে পারে না, ঠিক কিনা বাবারা। হাফেজ আবুল বারেকা ডাক দিয়া কয় মা গো মা, আমার নাম হলো হাফেজ আবুল বারেকা। বলে তোমার বাসা কোথায়, তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হচ্ছে বিন্দিশ। বাজানো ও মা, আপনি আমারে চিনবেন না। এবার ডাক দিয়া কয় বাজানো বাজানো, আপনি কেন এই জায়গার মধ্যে আসছেন, কারণটা কি? জোরে কোন সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারেকা ডাক দিয়া কয় মা গো মা, ও মা, আমি এই জায়গার মধ্যে ইচ্ছা করে আসি নাই, দয়াল আল্লাহ কেন জানি না গো, আমি আবুল বারেকারে আপনাদের কাছে পাঠাইছে। আমার বন্ধুরা, আমার বাবারা, হাফেজ আবুল বারেকা কি ইচ্ছা কইরা গেছে নাকি তারা আল্লাহ নিয়ে গেছে? জোরে কোন কে নিয়ে গেছে? এখন যদি বলেন হাফেজ আবুল বারেকা ইচ্ছা করে গেছে, তাইলে আপনি জায়গার মধ্যে গুনাহ হবে, ঠিক কিনা বাবারা? কারণ আল্লাহর ইশারা ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও, ঠিক কিনা বাবারা? এমন আলোচনা সব বক্তারা এখন করে না, সুন্নি জামাতের বক্তারাই করে। বাজানো আবুল বারেকা একটা চিৎকার দিয়া কয় মা গো মা, ও মা, আমি জানি না কি জন্য আল্লাহ আমারে পাঠাইছে। এবার মহিলারা ডাক দিয়া কয় বাজানো, আপনি কি জন্য আসছেন? আপনার বয়স তো খুব অল্প, আপনার বাসা কোথায়? বাসার ঠিকানা দিলেন না, আপনার মা বাবার নাম বলেন। মাই বাবার নামটা যখন বললো, এবার ডাক দিয়া কয় আপনি কেমনে বাড়িতে যাইবেন? এই জায়গা থেকে আপনার বাড়িতে যাওয়া সম্ভব না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার আবুল বারেকা একটা ডাক দিয়া কয় মা গো মা, আপনার ঘরের মধ্যে কিছু একটা আসেনি, আপনার ঘরের মধ্যে কিছু নামাজি কিছু একটা আসেনি, আমারে বাহির কইরা দেন। আমি আবুল বারেকা, আল্লাহ পাকের নামাজের টাইম হইয়া গেছে গো, আমি আবুল বারেকা মাওলা পাকের দরবারে আমি আমার ইসলাম ধর্মের নামাজটাই আছে, ওই নামাজটা আদায় করা লাগবে। ওই মহিলা নামাজ চিনে না, ওই মহিলার একটা চিৎকার দিয়া কয় কে তুমি, তোমার পরিচয় বলো, তুমি কি আমার কাছে চাও, আমি তোমারে কি দেওয়ার জন্য বলতেছো? আবুল বারেকা একটা চিৎকার দিয়া কয় মা গো মা, আপনি কি মুসলমান না? জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই মহিলারা একটা চিৎকার দিয়া কয় বাজানো, মুসলমান আবার কারে বলা হয়? আমি তো মুসলমান কি আবার চিনি না, আপনি কে, আপনার পরিচয় ভালো করে দেন। বলে আমি হচ্ছি ইসলাম ধর্ম, আমি হচ্ছি মুসলমান। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। এবার ওই মহিলারা কি করলেন, ডাক দিয়া কয় নামাজি টামাজি আমি চিনি না। বলে আপনার ঘরের মধ্যে কিছু একটা আসেনি বসার জন্য, আমারে দেন। এবার ওই মহিলাটা তো বুঝতে পারে না, ওই মহিলাটা একটা খাট নিয়ে আসছে। আমার বন্ধুরা, আমার বাবারা, আমার ওই খাটটা আইনা যখন আবুল বারেকারে দিছে গো, আবুল বারেকা দেইকা হাসতে আরম্ভ করলো। আমার বন্ধুরা, আমার বাবারা খুব মনোযোগ অন্তরের কান লাগান। আবুল বারেকা একটা চিৎকার দিয়া কয় মা গো মা, ও মা, কি এটা আমার আইনা দিলেন, এইটার কি সাটি বলা হয়নি? কয় বাজান আপনি তো বসছেন, বসার জন্য কিছু দিতাম। সাটির কথা তো আগে বলেন নাই, প্রথমে বলছিলেন নামাজের কথা, কিন্তু এখন বলতেছেন সাটির কথা। সাটি আমি বুঝি। ওই মহিলা ঘর থেকে যখন সাটিটা বাগির কইরা দিল, বাগির কইরা দেওয়ার পরে হযরতে আবুল বারেকা ওই নদী থেকে ওযু কইরা আমার মাওলা পাকের দরবারে নামাজে দাঁড়াইছে। আর জোরে জোরে কোন বাজানো বাজানো,
যেই মাত্র নামাজের মধ্যে যখন দাঁড়াইয়া গেলেন আবুল বারেকারে দেখা ওই মহিলা কয় হায় রে কোন দেশের মানুষ চিনি না, তার মতো মানুষ আমার জীবনে আর দেখলাম না। এ আবার কেমন মানুষ, একবার দাঁড়াইয়া যায় আবার বাঁকা হয়ে যায় আবার মাটির মধ্যে মাথা লাগায়, এমন মানুষ আমার জীবনে দেখলাম না। ওই বুড়ি মহিলারা অবাক হইয়া গেছে। নামাজ যখন শেষ করলেন ওই মহিলারা একটা ডাক দিয়া কয় বাজার আপনি কে, আপনারে তো আমি চিনতে পারলাম না, এসব কেন করেন? জোরে কোন সুবহানাল্লাহ। এসব করার কারণ কি আমারে কইলা বলেন। এবার আবুল বারেকা একটা চিৎকার দিয়া কয় মা গো মা, ও মা আমি আমার মওলা পাকের দরবারে নামাজ আদায় করেছি, মা গো মা ও মা আপনারও তো একজন রব আছে গো মা, ওই রবের দরবারে আপনি নামাজ আদায় করেন। আরো জোরে কোন। ওই মহিলারা রাজি দিয়া কয় রব আমার কি আমি চিনি না। রব আবার কারে বলা হয়, রব কি জিনিস আমারে আপনি বুঝাইয়া দেন। এবার উনি ডাক দিয়া কয় আসমানটা দেখেননি? কয় দেখি। আসমানে সূর্য উঠেনি? কয় উঠে। ডাক দিয়া কয় আসমানে চন্দ্র উঠেনি? কয় উঠে। রাত হয়নি? কয় রাত হয়। কয় দিন হয়নি? দিন হয়। ডাক দিয়া কয় মা গো মা, ও মা এই রাত দিন যে 24 ঘন্টার মধ্যে যে চন্দ্র সূর্য গ্রহণ হয় ওইগুলা কি এমনি এমনি উঠে নাকি একজন প্রতিপালক আছে? ইগো মা ওই চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র যদি যা কিছু আছে উনি একজনে সৃষ্টি করছে এবং তুমি মহিলারে সৃষ্টি করছে। আমি আবুল বারেকারে বানাইছে ওই জিনিসটা, ওই ব্যক্তিরা অন্য কেহ না, উনি আর অন্য কেহ না, উনি হইলেন আমাদের দয়ার আল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া बना दे मेरे सीने को मदीना, लिखा लो पार गुम से सफीना, सलातुनिया रसूल अल्लाह सलामुनिया मरहबा या रसूल अल्लाह मरहबा, मेरे आका मेरे मौला मरहबा, सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीबुल। ওই মহিলারা একটা চিৎকার দিয়া কয়ে বাজানো তিনি তো আছেন, তাদেরকে আমরা উনারে আমরা আমাদের ভগবান বলি। এবার ওই আবুল বারেকা বলেন বুঝতে পারছি আপনি তো আর আমার মুসলিম ধর্মে না, এই জন্য আপনি নামাজও চিনেন না, কিছুই চিনেন না। আপনার আল্লাহও ঠিক আছে, আপনি আল্লাহকেও মানেন। আবুল বারেকা আমার বন্ধুরা, আমার বাবার, যদিও উনার বয়সটা অল্প কিন্তু উনারে দেখতে এত সুন্দর মনে হয়, উনাকে দেখার পরে মনে হয় উনার মতো মানুষ পৃথিবীর মধ্যে নেই। আর এত সুন্দর ছিলেন আবুল বারেকা, দেখতে মহিলাদের মতন ছিল। আবুল বারেকারে দেখার পরে মানুষ চিনতে পারে না মহিলা না পুরুষ, এমন একজন আবুল বারেকা আল্লাহ পাকের ওলি ছিল। ওই আবুল বারেকা যখন ওই গ্রামের মধ্যে গেলেন বাজানো, ওই গ্রামের মধ্যে একটা মানুষও মুসলমান নাই। আমার ভাই বাবারা বন্ধুরা, ওই গ্রামের মধ্যে মানুষগুলা যখন হিন্দুরা যখন মূর্তি পূজা করতো, আমার বন্ধুরা আমার বাবারা খুব মনোযোগ অন্তরের গান লাগান। ওই গ্রামের মধ্যে একটা রাজ্য ছিল বাবারা, ওই রাজ্যের মধ্যে একটা হুকুম ছিল, বছরের মধ্যে একটা লটারি টান দেওয়া হইব। কি টান দেওয়া হইব?
একটা লটারি দান দেওয়া হবে। এই লটারির মধ্যে সেই মাইয়াটার নাম উঠবে। ওই মাইয়াটার প্রত্যেক বছরের একটা ডেটের মধ্যে, ওই ডেটের মধ্যে তাদের মান্ডবগড়ের মধ্যে একটা দৈত্য আসে। কি আসে বাবারা? একটা দৈত্য আসে গো। ওই দৈত্যটা আইসা ওই মাইয়াটার, যুবতী মাইয়াটার সাথে খেলাধুলা কইরা সারা রাত্র খেলাধুলা করার পরে ওই মাইয়াটারে মাইরা দিয়া চইলা যায়। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। হে আমার ভাই বড় বন্ধুরা, গভীর মনোযোগ। এবার আবুল বারাকা যখন ওই মহিলাকে একটা ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, আপনার ঘরের মধ্যে কিছু আছে নি? আমার বড় খিদা লাগছে গো মা। ই গো মা, আপনার ঘরের মধ্যে কিছু থাকলে দেন, আমি খাইয়া আমার খিদা নিবারণ করব। ওই মহিলারা একটা ডাক দিয়া কয়, বাজানো বাজানো, এই জন্য আপনাকে দেওয়ার মতো সম্ভব না বাজানো। আমার ঘরের মধ্যে কিছু নাই, আমি নিজেই খাইতে পারি না, আপনারে কি দিব? চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। বাজান ওই আবুল বারেকাতের একজন আল্লাহ পাকে ওঠ। এবার ওই হযরতে আবুল বারেকা নামাজের মুসল্লার মধ্যে বৈশা মাওলা পাকের দরবারে যখন প্রেমের কালেকশনটা যখন লাগাইলো, লাগাইয়া মুনিবের দরবারে ডাক দিয়া কয়, মাবুদ আল্লাহ, এই জায়গার মধ্যে কানা দানার ব্যবস্থা নাই, তুমি আল্লাহকে তোমার বন্ধুরে উনা পাশে রাখবানি গো আল্লাহ। মাবুদ, তুমি তোমার বন্ধুরে উপবাসে রাখবানি গো আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার বন্ধু আবুল বারেকা খানার জন্য আবেদন করেছে গো। ওরে জিবরাইল, আর দেরি করিও না, আমার বন্ধুর জন্য জান্নাতি ফল ফসারি লইয়া আমার বন্ধুর হযরতে আবুল বারেকার দরবারে হাজির হইয়া যাও। যেই মাত্র আল্লাহ হুকুম করেছেন, জিবরাইল, ওরে জিবরাইল, আমার বন্ধুর দরবারে চইলা যা। হঠাৎ করে জিবরাইল আমিন উনার 600 পাকা লইয়া জান্নাতুল ফেরদাউসের মধ্যে একটা দৌড় মারলো। দাইরা হযরতে আবুল বারেকার জন্য জান্নাতি ফল ফসারি লইয়া আবুল বারেকার সামনে হাজির হইয়া গেছে। আর জবান খুলে বলুন, ইয়া রাসূলুল্লাহ। আবুল বারেকা একটা ডাক দিয়া কয়, মা গো মা, আপনার ঘরের মধ্যে কোনো খানা দানা নাই, আপনি বলছেন আপনার ঘরের মধ্যে কিছু নাই, এই জন্য আপনি আমার কাছে বলছেন আপনি আমাকে কিছু দিতে পারবেন না। ইগো মা, এই নেন, আপনি আমার কাছ থেকে কানা নিয়ে যান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা কই, বাপরে, আসার সময় আইসে খালি হাতে, দেখলাম না কিছু আইসে ফকির নির্বেশে, কিন্তু আসার পরে এখন খানা পাইলো কই? এত সুন্দর ফলপসারি পাইলে কই? রহস্য আছে না নাই? জুরে কোন আছে না নাই? আমি হাবিবুর রহমান আসিয়া আসলাম একা, আমার বন্ধুরা, আমার বাবারা সাথে, মনে করেন 2টা কোড আছে। এখন যদি তাকাইয়া দেখেন, আশিকির মাথার মধ্যে ফাগড়ি একটা জায়গার মধ্যে কালার, অন্যটা চলে আইছে। এখন আছে লীল কালার, এখন যদি চেঞ্জ করে লাল হইয়া যায়, আপনারা মনে করবেন কি রে, আশিকের ফাগড়ি দিছিল লীল, এখন লাল হইছে কাটি কিনে বাবারা। মনের মধ্যে প্রশ্ন জাগে কি জাগে না? জোরে জোরে কোন জাগে কি জাগে না? এবার ওই মহিলা মনে চিন্তা করে, হাই গো, কি এমন জাদু করলো? জাদু কইরা এত ফল ফসারি কই থেকে আনলো? এবার মহিলাটা যখন মনে মনে চিন্তা করেন, ওই মহিলাটা একটা ডাক দিয়া কয়, বাজানো, আপনি কোথা থেকে এই ফল ফসারি গুলা আনলেন? যতক্ষণ পর্যন্ত হাকিকত না বলবেন, আমি গরিবিনী আপনার কানা গ্রহণ করতাম না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আবুল বারেকা একটা চিৎকার দিয়া কয়, মা গো মা, ও মা, আপনি কিছু মনে করবেন না,
আমি কি জন্য আপনার সামনে এই ফলগুলা আনলাম না? কারণ কি? কারণ এইগুলা আমি তো নিজে ইচ্ছা করে আনি নাই। আমি কইলাম একজন মুসলমান, আমার একজন প্রতিপালক আছে, ওই প্রতিপালকের দ্বারে আমি যখন চাইলাম, আমার আল্লাহ আমি অদম পাগলার জন্য খুশি হইয়া আমার আল্লাহ জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল ফসারি ফাড়াইছে। আর জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাজানো ঠোকা চলে আসছে 5 মিনিটের মধ্যে শেষ করা দেওয়ার জন্য। এত লম্বা ঘটনা বাবার কেমনে শেষ করি? তারপরেও যেহেতু বলছেন 5 মিনিট আমি শেষ করে দেই, বাবারা কেউ কষ্ট নিবেন না, মনে কোনো কষ্ট নিবেন না। আমি এই ঘটনাটা মনে করেন 3 ঘন্টার আলোচনা 1 ঘন্টাও মনে হয় নাই, আমি আধা ঘন্টা লাগে না মনে করেন বন্ধুরা। আমার শুধু শুরু করলাম 5 মিনিটের ভিতরে শেষ করে দেই। আমার বাজানো এবার যখন ওই ব্যক্তিটা ডাক দিয়া কয় আপনার হাতের মধ্যে ফল ফসারি কই পাইলেন? বলে আমার আল্লাহ দিছে। এবার ডাক দিয়া কয় আপনার আল্লাহর আবার কাটা আমার শিখাইয়া দেন। এবার ওই মহিলাকে যখন বলতে চায় না, আমার বন্ধুরা আমার বাবারা এইদিকে আমি বাদ দিয়া দিলাম। এখন তার ঘরের মধ্যে একটা মাইয়া আছে বন্ধুরা, মনে আছে লটারি টান। এবার ওই লটারি টানের মধ্যে আমার বাজানো ওই লটারি টানের মধ্যে ওই মহিলাটার মাইয়ার নামটা লাগা গেছে। এবার মহিলাটা কান্নাকাটি আরম্ভ করলেন। আবুল বারেকায় একটা চিৎকার দিয়া কয় মা গো মা, আপনি কি জন্য কান্না করেন? আপনার কি হয়েছে বলেন। এবার মহিলারা সবকিছু খুলে বলার পরে এবার আবুল বারেকা ডাক দিয়া কয় মা গো মা, আপনার মেয়েরে আপনি রাইখা দেন, আপনার মেয়ের শ্বাসগুলো আমারে সাজাইয়া দেন, আমি ওই মান্ডব ঘরের মধ্যে যাইয়া ওই দানবের সাথে লড়াই করব। আর এবার ওই মহিলা ডাক দিয়া কয় বাজানো, আপনি আমার ঘরের মানুষ, আপনি আবার মেহমান মানুষ, আপনারে কেমন করে আপনি সাজাইয়া দে? তারপরে আপনি তো মাইয়া না, আপনি হইলেন একজন পুরুষ, কেমনে আপনারে সাজাইয়া দিমু? এবার ওই মহিলাটা ডাক দিয়া কয় আপনারে দেওয়া যাবে না। আবুল বারেকা কয় আমারে সাজাইয়া দেন, যেহেতু আমি মেয়েদের মতোই দেখতে সৌন্দর্য আমার, আপনি সাজাইয়া দেন, কেউ ধরতে পারবে না, ঘুমটা দিয়া রাখবেন। যখন সাজাইয়া দিলেন বাজানো, সাজাইয়া দেওয়ার পরে যখন কি করলেন বন্ধুরা, যখন মান্ডব ঘরের মধ্যে রাখছে রে, মান্ডব ঘরের মধ্যে রাখার পরে এবার ওই দৈত্যটা কি করলো, রাত্র যখন প্রায় 3টার দিকে হয়ে গেছে, 3টার সময় দানব যখন ওই নদী থেকে যখন উঠলো বাজানো, নদী থেকে ওইটা যখন ওই আবুল বারেকার কাছে যখন আসবো, মান্ডব ঘরের মধ্যে যখন আসবো, তখন আবুল বারেকা আমার মাওলা পাক রব্বুল আলামিনের দরবারে সাহায্য চাইয়া আবুল বারেকা যখন শুনতে পারলেন নদীর মধ্যে কিসের যেন পানির আওয়াজ করে, ঢেউ আরম্ভ হয়ে গেছে, তুলপার আরম্ভ শুরু হয়ে গেছে, তুফান আরম্ভ হয়ে গেছে। হযরতে আবুল বারেকা দেরি করেন, মাওলা পাকের কুরআন থেকে সূরা ইয়াসিন যখন তিলাওয়াত করতে আরম্ভ করলো, তাকাইয়া দেখতেছে আমার বন্ধুরা আমার বাবারা, ওই আবুল বারেকার সামনে দৈত্য আসবো দূরের কথা, ওই মান্ডব ঘরের সাইডে এমন ভাবে তুফান উঠছে গো, তার মতো দানব একটা কেন দুইটা কেন 100টা দানব যদি তার সামনে হাজির হইয়া যায়, ওই তুফানের সামনে লয় হইয়া যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুরা আমার বাবারা বলে আল্লাহর নাই রে মরণ, নাই রে অভাবে মরণ ডর, দুস্থ বলিয়া আয় হায় ডাকে আল্লাহ দয়াময়। সুবহানাল্লাহ কোন বলে আল্লাহর নাই রে মরণ, নাই রে অভাবে মরণ ডর, দুস্থ বলিয়া আয় হায় ডাকে আল্লাহ দয়াময়। ওলি আল্লাহর সহবতে, ওলি আল্লাহর সহবতে মুহাম্মদ মিলে খুদার, বলিও না আউলিয়ার দরবার, পাগল মন আমার আর সাইর না রেজবিয়ার দরবার। সিল্লায়া কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুরা আমার বাবারা আমি আলোচনা শেষ করে দিলাম, মনে কষ্ট নিয়েন না। এই জন্য এতে প্রমাণ হইল ওলি আল্লাহদের কোনো মরার কোনো বয়স কোনো ডর আসেনি। আলা ইন্না আউলিয়া আয়াত দ্বারা এইটাই প্রমাণিত বাবারা বন্ধুরা আমার। আর আমি যে আলোচনা করলাম, আলোচনার মূল উদ্দেশ্য হইল মা বাবার খেদমত করা লাগিব। আম্মা আব্বার খেদমত যদি না করেন অন্ধকার কইবর দেশে যাইবেন, দয়াল নবীর সুপারিশে পাইতা না। এখানে আমার বক্তব্য শেষ করে দিলাম বন্ধুরা আমার বাবারা আমার, সকলে আমার জন্য দোয়া করবে।
আসতেছেন? আমাকে বলা হয়েছিল কি সামান্য একটু সময় দোয়া করার জন্য, কে যেন মারা গেছে, হ্যাঁ মুসল্লি, ওনার জন্য একটু দোয়া করার জন্য বলা হয়েছিল। আমি কি দোয়া করব? আপনার যদি কষ্ট না নেয় সকলে একটু দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ রাব্বুল আলামিন আপনি আপনার মায়ার নজর দিয়া তাকে দেখেন গো, এই জায়গার মধ্যে আমার মতো গুনাহগার খুঁজে পাওয়া যাবে না গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো গুনাহগার এই জায়গার মধ্যে নাই, সাত জমিনের উপরে নাই, সাত আসমানের নিচে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতের দিকে না তাকাইয়া এই জায়গার মধ্যে কতগুলা মুরব্বী বাবার হাত বাড়াইছে, তাদের হাতের মধ্যে যার হাতখানা পছন্দ হয়, কতগুলা আলেম ওলামা হাত বাড়াইছে, কতগুলা কোরআনের হাফেজ সব হাত বাড়াইছে গো। আল্লাহ রাব্বুল আলামিন যার হাতখানা পছন্দ হয় তার হাতে নসিনা করিয়া আমাদের এই মাহফিলটাকে আল্লাহ কবুল আর মঞ্জুর করিয়া নিন। এই যে আমাদের যতটুকুন সওয়াব নেকি আল্লাহ মঞ্জুর করেছেন, লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া দয়াল নবী নূর নবী কামলিওয়ালার চরণ মুবারকে আল্লাহ পৌঁছায় দাও মাবুদ। আল্লাহ এই মাহফিলটা কত কষ্ট করে আমার যুবক ভাইয়েরা সাজাইছে মাবুদ, ও মাবুদ তাদের পরিশ্রম রে আল্লাহ বিদায় দিন মাবুদ। তুই যুবকদের ওসিলা করি আল্লাহ এই গ্রামের প্রত্যেকটা মানুষের কয়বরটা আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন ও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অনেক মা বোনরা হাত বাড়াইছে, আল্লাহ জানি না কি মনের বাসনা নিয়ে আল্লাহ হাত বাড়াইছে। অনেক মানুষ আছে বিদেশের জমিনে, তাদের সন্তানগুলা তাদের মা বাবার মুখের মধ্যে হাসি ফোটানোর জন্য দেশের মাটি চাইরা বিদেশের মাটিতে চইলা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বিদেশি ভাইদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ আমাদের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করিয়া দাও হে মাবুদ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইলাম সোনার মদিনা না দেখাইয়া আল্লাহ কবর দেশে ডাকে দিও না মাবুদ। আল্লাহ মাবুদ আমাদেরকে ঘুমের ঘরে দয়াল নবীর দিনদার আল্লাহ নসিব করাইয়া দিও। আল্লাহ রাব্বুল আলামিন যিনি এই গত একদিন আগে না আজকে মনে হয় মাবুদ এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবর দেশের যাত্রী হয়ে গেছে আল্লাহ মাবুদ। আল্লাহ যার মা নাই সে বুঝে মায়ের বেদনা, যার বাবা নাই সে বুঝে বাবার বেদনা। আল্লাহ রাব্বুল আলামিন ছেলেগুলা মনে হয় পাগলের মতো হয়ে গেছে। আল্লাহ যদি কোনো মায়া থাকে, মায়া গুলা মনে হয় পাগলের মতো হয়ে গেছে আল্লাহ মাবুদ তাদেরকে আপনি ধৈর্য ধরার মতো আল্লাহ তৌফিক দান করিয়া দাও। বাবা নামের বট গাছটা যাদের দুনিয়া ছাইরা অন্ধকার কবর দেশে চলে গেছে আল্লাহ গো, প্রত্যেকের কবরটারে জান্নাতের বাগান বানাইয়ে দাও। মরিয়া গিয়াছেন আল্লাহ যাদের মায়ো বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কয়ে বরে রাজব। আল্লাহ সে দরখাস্ত মরা যাব দুঃখ নাই মাবুদ। এই মাহফিলটাকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করিয়া নাও। এই মাহফিলের সকল সদস্যকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করিয়া নাও। ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ বরকত দান করিয়া দাও। মা বাবার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করিয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
মাউত নিদান কালে নুরু নবীর সামনে মুদের দিলে আর জবানি জানি করে দিবে নাই মানি কানিমালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।